এখন পর্যন্ত জনগণের ভোটে নির্বাচিত হয়ে কমপক্ষে 5 বার রাষ্ট্র ক্ষমতায় থেকে দেশ ও জনগণের উন্নয়নের কাজ করার সুযোগ পেয়েছিল বিএনপি। প্রথমবার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে, এর পরের বার মরহুম রাষ্ট্রপতি সাত্তার সাহেবের নেতৃত্বে এবং এরপর তিনবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাষ্ট্র পরিচালনা। বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দলের এই সাফল্য নেই জনগণের কাছে বিএনপির মতন গ্রহণযোগ্যতা। বিএনপি এই মুহূর্তে বিরোধী দলে থেকে অবৈধ সরকার হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে রয়েছে রাজপথে। বিএনপির এই গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে দেশের অধিকাংশ মানুষের সমর্থন রয়েছে। এর প্রমাণ আপনারা দেখেছেন চলতি বছরের 5ই জানুয়ারি শেখ হাসিনার কেন্দ্র দখল ও ভোট ডাকাতির নির্বাচনে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই কথিত নির্বাচন বর্জন করেছিলেন। সেই তামাশার নির্বাচনে বাংলাদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথায় সায় দিয়ে সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি। সেই ভোট ডাকাতির নির্বাচন, সেই তামাশার নির্বাচনে আমরা দেখেছি যে তাদেরই হিসাব মতে 44টা কেন্দ্রে একজন ভোটারও তারা পায়নি। এমনকি সেই সকল অঞ্চলে যে কেন্দ্রগুলিতে একটিও ভোট পড়েনি, সেখানে তাদের নিজেদেরও দলীয় সংগঠনের যে সকল কর্মীরা ছিল, নেতারা ছিল, তারাও সে সকল ভোট কেন্দ্রগুলিতে ভোট দিতে যায়নি। জাতীয় সংসদের 154টি আসনে পাওয়া যায়নি কোনো রকমের প্রতিদ্বন্দ্বী প্রার্থী। সুতরাং ওই দিন ইলেকশন হয়নি, বরং অবৈধ প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা কিছু মানুষকে সিলেকশন করে তার অবৈধ সরকার গঠন করেছিল। বিএনপির এই জনপ্রিয়তা এবং গণমানুষের কাছে গ্রহণযোগ্যতার নেপথ্যে রয়েছে বিএনপি দূরদৃষ্ট সম্পন্ন চিন্তা, আদর্শ, উদ্দেশ্য এবং ইতিবাচক ও জনমুখী কর্মসূচি। এই কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য প্রয়োজন দেশের সকল ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধ নির্বিশেষে প্রতিটি মানুষের স্বাধীনতা ও আকাঙ্ক্ষার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রদর্শন। গণমানুষের সেই আকাঙ্ক্ষার প্রতি লক্ষ্য রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি। এই দল গঠনে শহীদ জিয়ার যুগান্তকারী দর্শন ছিল বাংলাদেশী জাতীয়তাবাদ। তিনি বুঝতে পেরেছিলেন জাতীয়তাবাদী চেতনায় একটি দেশ ও জাতিকে বহিঃশক্তির আক্রমণ থেকে রক্ষা করতে পারে, বাড়াতে পারে নিজেদের মধ্যে ঐক্য ও সংহতি। তবে জাতীয়তাবাদের কিছু রকম ফের আছে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় জাতীয়তাবাদ এক এক দেশে এক এক ভাবে কার্যকর হয়েছে। জাতীয়তাবাদ হতে পারে ভাষাভিত্তিক, ধর্মভিত্তিক, আঞ্চলিকতা কিংবা অর্থনীতি ভিত্তিক। কিন্তু বাংলাদেশী জাতীয়তাবাদের ব্যাখ্যায় শহীদ জিয়াউর রহমান বলেছেন, আমাদের জাতীয়তাবাদ হলো সার্বিক ভিত্তিক। এই জাতীয়তাবাদের মধ্যে রয়েছে জাতিগত চেতনা, ভাষা, ঐতিহ্য, ধর্মীয় অধিকার, আঞ্চলিক বোধ, অর্থনৈতিক স্ব-অধিকার অর্জনের প্রচেষ্টা এবং সংগ্রামের মাদনা। তিনি আরো বলেন, আমাদের সামনে বর্তমানে লক্ষ্য একটাই, আর তা হলো দেশ ও জাতি গঠন। 200 বছর পরাধীন থাকার ফলে দেশ ও জাতির অনেক ক্ষতি হয়েছে, সময় নষ্ট হয়েছে প্রচুর। তাই আমাদের প্রয়োজন অনতিবিলম্বে জনশক্তিকে ঐক্যবদ্ধ করা। তবে কথা থেকে যায়, জনগণকে ঐক্যবদ্ধ করা হবে কিভাবে? একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়ে? নিশ্চয়ই নয়। ওয়ান পার্টি সিস্টেম এবং রেজিমেন্টেশন ইনফোর্স করে যে সাফল্য অর্জন করা যায় না, নিকট অতীত তার সাক্ষ্য দিচ্ছে।
তাই জাতীয়তাবাদের ভিত্তিতে দেশের জনগোষ্ঠীকে একটি পথে পরিচালিত করাই সর্বোত্তম পথ বলে আমি মনে করি। জনগণ স্বতঃস্ফূর্তভাবে খাল খননের কর্মসূচিতে সাড়া দিয়েছে। সমাজতান্ত্রিক দেশগুলোতে রেজিমেন্টেশনের মাধ্যমে যে কাজ হতো সে কাজ আমরা জনগণের স্বেচ্ছা অংশগ্রহণের ভিত্তিতে করিয়ে নিচ্ছি। এখানেই আমাদের দর্শনের সাফল্য। নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, 1980 সালের সেপ্টেম্বরে শহীদ জিয়া একটি কর্মশালায় বক্তব্য দিতে বলেন, কোনো রাজনৈতিক আদর্শ ধর্মকে ভিত্তি করে হতে পারে না। এর একটা অবদান থাকতে পারে, কিন্তু ধর্মকে কেন্দ্র করে কখনোই রাজনীতি করা যেতে পারে না। অতীতে আমাদের অভিজ্ঞতা হয়েছে যে ধর্মকে কেন্দ্র করে পাকিস্তান সময়ে যখনই রাজনীতি করা হয়েছিল সেটি বিফল হয়েছে, কারণ ধর্ম ধর্মই। আমাদের দেশে যে বিভিন্ন ধর্ম রয়েছে, আমাদের অনেকে আছেন যারা সেগুলোকে কেন্দ্র করে রাজনীতির পরিবেশ সৃষ্টি করতে চেষ্টা করেন, রাজনীতির রূপরেখা বানাতে চেষ্টা করেন। আমরা বারবার দেখেছি তারা বিফল হয়েছেন। ধর্মের অবদান থাকতে পারে রাজনীতিতে, কিন্তু রাজনৈতিক দল ধর্মকে কেন্দ্র করে হতে পারে না। এটা মনে রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। শহীদ জিয়ার দূরদৃষ্টি সম্পন্ন দৃষ্টিভঙ্গি এবং গণমুখী উন্নয়ন পরিকল্পনার প্রায় 4 বছরের শাসনকালে শেখ মুজিবের আমলে আন্তর্জাতিক পরিমণ্ডলে তলাবিহীন ঝুড়ি হিসাবে পরিচিত বাংলাদেশকে তিনি স্বনির্ভর দেশ হিসাবে গড়ে তোলেন। বাংলাদেশকে একটি আধুনিক ও উন্নয়নশীল রাষ্ট্রের ভিত্তির উপর দাঁড় করাতে সক্ষম হন। আন্তর্জাতিক পরিমণ্ডলেও তিনি সক্ষম হন দেশকে একটি মর্যাদাশীল জাতি ও রাষ্ট্রের প্রতিষ্ঠিত করতে। তার আমলে বিশ্ব রাজনীতির পরাশক্তি 2 শিবিরে বিভক্ত ছিল, কিন্তু বাংলাদেশ শক্তির প্রতিদ্বন্দ্বিতায় জড়িত না হয়ে একটি নিরপেক্ষ ভাবমুক্তি গড়ে তুলতে সক্ষম হয়। এর ফলে রাজনৈতিক আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গভীর হয়, বিশ্বে বন্ধু রাষ্ট্রের সংখ্যা বেড়ে যায়। প্রিয় নেতৃবৃন্দ,